Good afternoon everyone. Wish you all a very happy Independence Day. This year we are celebrating the 75 years of independence and যেটাকে আমরা বলছি আজাদি কা অমৃত মহোৎসব। আর তার সাথে গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছে যেটার নাম হলো হর ঘর তিরঙ্গা। আর যেটা হওয়াও উচিত, কারণ আমাদের এই তিরঙ্গার বা আমাদের এই জাতীয় পতাকার সম্মান করা, এটাকে অমর্যাদা হওয়ার থেকে বাঁচানো আমাদেরই কর্তব্য। আর আজকের দিনে আমি বেরিয়ে পড়েছি একটা রাইডে, বিকজ ইন্ডিপেন্ডেন্স ডের দিন বা স্বাধীনতা দিবসের দিন একটা যদি রাইড না করা যায়, নিজেকে যদি একটু ফ্রি না করা যায়, তাহলে কেমন টাইপের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, তাই না বন্ধুরা? তাই বেরিয়ে পড়েছি এই সুন্দর উত্তরবঙ্গের আরেকটি জায়গায়, যে জায়গাটির নাম হলো গারুচেরা। তো এখন আমি অলরেডি চলে এসেছি বীরপাড়ার কাছাকাছি, যেখানে আমার জন্য ওয়েট করবে আমার খুবই প্রিয় বন্ধু সুদীপা। আর ওকে নিয়ে আমি আজ যাব একটা লং রাইডে, সেটা হলো গারুচেরা, যেটা ভুটান অ্যান্ড ইন্ডিয়ার বর্ডার এরিয়া। তাহলে পুরো ইনফরমেশন দেখতে হলে দেখতে থাকো আমার ভিডিওটা। If you are new to this channel, please like, subscribe and turn the notification bell on so you can watch all the upcoming videos before anyone else. তো বীরপাড়া থেকে আমার বন্ধু সুদীপাকে আমি পিক করে নিয়েছি, আর আমরা অলরেডি চলে এসেছি নেক্সট যে জাংশনটা আছে সেখানে। তোমরা যদি এখান থেকে সোজা চলে যাও, তোমরা যেতে পারো লঙ্কাপাড়াতে। আমরা হয়তো আজকে পরে যেতে পারি সেই সাইডে, বাট রাইট নাও আমরা যাব লেফট হ্যান্ড সাইডে। এই রাস্তাটা চলে যাচ্ছে গমতু ভুটান আর গারুচেরার দিকে। ভালো করে দেখে নাও এই জাংশনটা, কারণ এটা ইম্পর্টেন্ট, এটা মিস করলে তোমরা জায়গাতে পৌঁছাতে পারবে না। তো এখান থেকে আমাদের নিতে হবে লেফট টার্ন, আর এখানে লেখা আছে দিস ইজ দ্য দল মোড়। এখান থেকে সোজা চলে যেতে হবে আমাদের গারুচেরার দিকে। বন্ধুরা, আমি 5-6 বছর আগে একবার এসেছিলাম গারুচেরার এই রাস্তা ধরে, তখন রাস্তার কন্ডিশন এতটা ভালো ছিল না, বাট আজ এসে দেখছি যে ভালোই ডেভেলপমেন্ট হয়েছে। খুব সুন্দর রাস্তা, তোমরা আরামে গাড়ি নিয়ে যেতে পারো বা 2 হুইলার নিয়ে যেতে পারো এখান দিয়ে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। গাড়িতে ইন্ডিকেটার কিছু নেই, রাইট সাইডে হাত দেখালে ঢুকে গেল। এখানে রাস্তার দুধারে সুন্দর ফরেস্ট। তোমরা যদি রাজাবাদ খাওয়া গিয়ে থাকো তাহলে অবশ্যই মিল খুঁজে পাবে এই জায়গাটার সাথে। তো আমরা এখানে দাঁড়িয়ে গেছিলাম, খুব সুন্দর একটা জায়গা, দেখতে পাচ্ছ দুদিকে সেগুনের পুরো ফরেস্ট আর মধ্যখান দিয়ে রাস্তা, দারুণ। আর হেয়ার ইজ সুদীপা, মাই ফ্রেন্ড। ওকে আমি বীরপাড়া থেকে পিক করেছি, ফার্স্ট টাইম দেখা গেল কারণ পিছনে বসেছিল। আশা করি ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে। এখানে কিছু ফটোগ্রাফি আমরা করেছি, সো সেই ফটোগুলো আমি আমার ইনস্টা হ্যান্ডেলে অবশ্যই আপলোড করে দেবো। তোমরা যদি সেই ফটোগুলো দেখতে চাও বা সুন্দর সুন্দর ট্রাভেলিং রিলেটেড রিলস দেখতে চাও, অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করে নিও, নিচে নাম দেওয়া থাকবে। বন্ধুরা, তোমরা যদি এই জাংশনটাতে চলে আসো, তারপরে লেফট সাইডে যে রাস্তাটা আছে এটা দিয়ে তোমরা কিন্তু গারুচেরার যে বান্দাপানি এরিয়া আছে সেদিকে যেতে পারো। আর সোজা যে রাস্তাটা আছে এটা নিয়ে যাবে তোমাদের গমতু ভুটান আর মাকড়াপাড়া কালী মন্দিরে। মাকড়াপাড়া দেখতেই পাচ্ছ, সাইনবোর্ড লাগানো আছে। এখানে একটা ছোট্ট বাজারের মতন বসেছে, আই থিঙ্ক আজ সানডে, সেই জন্যই এই বাজারটা বসেছে। আর এই যে এটা কিন্তু সেই রিভারটা এদিক দিয়ে বয়ে চলে গেছে রাস্তাটাকে ক্রস করে। বাট এই রিভারটায় আমি কোনোদিনও আজ অব্দি জল দেখিনি। লাস্ট টাইম এসেছিলাম তখনও শুকনাই ছিল, আজও শুকনাই দেখলাম। বন্ধুরা, আমরা চলে এসেছি প্রায় গমতু ভুটানের গেট সামনেই আছে, আমরা কাছেই চলে এসেছি প্রায়। আর এই যে দেখতে পাচ্ছ বড় বড় ফ্যাক্টরিগুলো, এগুলো কিন্তু ভুটানে অবস্থিত। আর এগুলো হলো সিমেন্ট ফ্যাক্টরি। এখান থেকে 24 ঘন্টা সারাদিন তোমরা দেখবে ধোঁয়া বেরোচ্ছে, কারণ 24x7 এখানে চলতেই থাকে সিমেন্ট প্রোডাকশন। আর এদিকে যত পাহাড় দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই ভুটানের পাহাড়। আর সামনে আছে গেট, যেটা আমরা ক্রস করতে পারবো না, কারণ কি কমিউনিকেশন বন্ধ আছে ইন্ডিয়া আর ভুটানের মধ্যে। তো সেদিকে আমরা যাবো না, আমরা এখান থেকে ব্যাক করবো। তো এটাই হলো সেই মোড়, এখান থেকে লেফট সাইডে চলে যাবে, যদিও এখানে রাস্তাটা কাঁচা। তো আমরা প্রায় চলে এসেছি মাকড়াপাড়া কালী মন্দিরের কাছে। এই কালী মন্দিরটি খুবই জাগ্রত আর খুবই প্রসিদ্ধ। তো এখানে আছে পার্কিং এরিয়া, তো লেটস সি কোথায় বাইকটা রাখা যায়, এদিকে রেখে দিই।
তো আমরা চলে এসেছি মাকড়াপাড়া কালী মন্দিরের সামনে, আর এখান থেকে একটু ফুল বেলপাতা আর যা যা জিনিস পূজা সামগ্রী নিয়ে আমরা যাব ভেতরে। ভাবলাম মন্দিরে যখন এসেইছি তাহলে একটু পূজাও দিয়েই যাই, কি আছে। তো এখানের তোমাদের লোকেশনটা দেখিয়ে দিই, কি সুন্দর। এদিকে পুরো বিস্তীর্ণ পাহাড়, আর পাহাড়ের কোলেই এই মন্দিরটা। যদিও মন্দিরটা কিন্তু ইন্ডিয়ার সীমানার মধ্যেই আছে, আর পিছনে ব্যাকগ্রাউন্ডে যে পাহাড়গুলো সেটা কিন্তু ভুটানের। তো আমাদের পূজার সামগ্রী সব কেনা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এখানে জুতা রাখার জায়গা আছে, এখানে তোমরা জুতা টুতা রেখে তারপরে উপরে যেতে পারো। মন্দিরটা কিন্তু বেশ উঁচুতে, অনেকটা সিঁড়ি উঠতে হবে তোমাদের, আর সিঁড়িগুলো বেশ খাড়া। হ্যাঁ, কেন না, কোথা থেকে আসছো? জায়গা। তো এখানে বহু দূর দূর থেকে পুণ্যার্থীরা আসে পুজো দিতে। আমি আগেও বলেছি মন্দিরটা খুবই জাগ্রত, আর ভিতরে প্রচুর ভিড়। আমাদের পূজা দেওয়া হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও করা বারণ, সেই জন্য ভেতরের ভিডিও করা হয়নি। অসম্ভব রকমের উইন্ড এখানে, যেহেতু একদম পাহাড়ের কোলে। যাই হোক, বেশ ভালো লাগলো আরেকবার মাকড়াপাড়া কালী মন্দিরে এসে। তোমরা যদি সুযোগ পাও অবশ্যই এসো, কারণ বীরপাড়া থেকে বেশি দূর না, 15 থেকে 20 কিলোমিটারের মধ্যেই এই মাকড়াপাড়া কালী মন্দির। আমরা এখন আছি গারুচেরার রাস্তায়, আর এই রাস্তাটা অনেকটাই অফরোড, আর শাল সেগুন আর চাপাতি বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এগিয়ে। তো দিস ইজ দ্য রিভার বেড, এটাকে পার করে ওই দিকে আছে গারুচেরা, তো ওখানে আমাদের যেতে হবে। আর এখান থেকে কি দারুণ লাগছে পুরো জায়গাটা। তো আমরা এখন এই রিভার বেডটা ক্রস করছি, আর এটা ক্রস করেই আমরা পৌঁছে যাব গারুচেরাতে। আর তোমরা যদি যখন প্রচণ্ড মনসুন প্রচণ্ড বৃষ্টি হয় তখন যদি আসো, এই জায়গাটা দিয়ে হয়তো যেতে পারবে না, কারণ এটা রিভার বেড, এখান দিয়ে নদী বয়ে চলে। তো লাস্ট কিছুদিন ধরে বৃষ্টি তেমনভাবে হয়নি জন্য হয়তো আমরা যেতে পারছি। তো এটা একটা দারুণ অ্যাডভেঞ্চার, দারুণ থ্রিল এই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাওয়া। তো আমরা নদীটা ক্রস করে চলে আসলাম অন্য সাইডে, সেগুনের বন। জায়গাটা খুবই সুন্দর, একদম হরর ফিল্মের একটা সেট মনে হচ্ছে। সন্ধ্যাবেলা দারুণ মজা হবে এই জায়গা দিয়ে। এখন আমার যদি বউ থাকতো পুরো এক্সাইটেড হয়ে যেত, ও তো ভূত দেখার জন্য ব্যস্ত। কতবার আমার মাথা খেয়ে নিয়েছে যে ডাবল নিয়ে চলো রাত্রিবেলাটাও। এখানে আসলে অবশ্যই ভালো লাগতো। ফাইনালি পৌঁছে গেছি আমরা গারুচেরা ইকো ভিলেজে। সো দিস ইজ দ্য গারুচেরা ইকো ভিলেজ ট্যুরিজম। আর এখানেই 3টে কটেজ আছে টোটাল, 1, 2 আর ওই দিকে আছে একটা 3, 3টে কটেজ আছে। তো তোমরা যদি আসো এখানে থাকতে পারো,
কটেজগুলো বেশ সুন্দর। দেখতে পাচ্ছ সামনে ভিউটা, জাস্ট দেখো, সামনে হলো ভুটানের পাহাড়ের এই ভিউ। এই যে দেখো, এটা হলো গোমতু ভুটান। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এরকম মানে ধস পড়েছে পাহাড় থেকে। এই পাহাড়গুলো একদম আইডেন্টিক্যাল, দেখলেই বুঝতে পারবে এগুলো হলো ভুটানের পাহাড়। তো তোমাদের এই কটেজগুলোতে যদি তোমরা থাকো, সেই উইন্ডোটা খুললেই জাস্ট ভুটানের এই পাহাড়ের ভিউ পাবে। তো ভিউ ওয়াইজ তো অসাধারণ জায়গা, দারুণ প্লেস। তো অনেকেই চাও যে নর্থ বেঙ্গলে একদমই ভার্জিন প্লেসে বা একদমই অফবিট প্লেসে থাকতে চাও, তো এই জায়গাটা এমনই একটা অফবিট প্লেস। খুবই কম লোক এই সব জায়গাটা সম্বন্ধে জানে, তো তোমরা অবশ্যই এখানে আসতে পারো। আর পুরো ক্যাম্পাসটার মধ্যে দেখো লামা ফ্ল্যাগ লাগানো আছে, তো এটা আরও একটা সুন্দর বিউটি অ্যাড করছে পুরো এরিয়াটাকে। সামনের এই পাহাড়টাকে দেখো বন্ধুরা, কি অসাধারণ লাগছে। আর এখানে এত উইন্ড ফ্লো দারুণ। আর আমি আগে দেখেছিলাম ইনফরমেশন নিয়ে, এখানে প্রাইস রেট খুব একটা হাই নেই, 1500 টাকার মতন আছে থাকার যেটা খরচা সেটা, আর খাওয়া দাওয়া আছে 400 সামথিং। হ্যাঁ, তো তোমরা কথা বলে সেটা নেগোশিয়েট করে নিও। তোমাদের আমি কন্ট্যাক্ট ডিটেলসটাও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে 9564460080, আর একটা নাম্বার আছে 7718266061। এই 15 আগস্টটা কেমন কাটছে বল? দারুণ, অসাম, সুপার। আর আমার ভিডিওগুলো দেখিস তো? একদম সুপার ভিডিও। ঠিকঠাক লাগে? কিছু প্রবলেম থাকলে বলবি। না, একদম। এটা এফর্ট দিস, বেস্ট। থ্যাংক ইউ। তো আমরা আবার ফিরে চলে এসেছি এই জাংশনটায়। এই সাইডে বীরপাড়া, আর আমরা এখন যাব লেফট সাইডে লঙ্কাপাড়ার দিকে। আমি এই রাস্তার বেশি ভিডিও ক্যাপচার করছি না, কারণ অলরেডি আমার চ্যানেলে লঙ্কাপাড়ার একটা আগের ভিডিও আছে। তো তোমরা যদি লঙ্কাপাড়া সম্বন্ধে ডিটেলসে জানতে চাও, ওই ভিডিওটায় আমি দারুণভাবে এক্সপ্লেন করেছি। আর লঙ্কাপাড়ার যেই সুন্দর জায়গাগুলো সব দেখিয়েছি। তো তোমরা অবশ্যই গিয়ে আমার চ্যানেলটা একবার চেক আউট করে নিতে পারো। তোমরা বেশি দিনের আগের না, 2-3টে ভিডিও আগেই আপলোড করা, তো তোমরা পেয়ে যাবে সেখান থেকে। ये क्या बंद है भैया? हाँ, बहुत दिन से ना। এত দারুণ জায়গা, আমি জানি না কেন বন্ধ করে রেখেছে। লাস্ট টাইম এলাম সেদিনও বন্ধ, আজও বন্ধ, ভাগ্যই খারাপ। বাট জাস্ট দেখো বিউটি, পিছনটা কি রেস্টুরেন্টটা বন্ধ, কিছু করার নেই। এখন আমরা বীরপাড়া গিয়ে কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি। তো আমরা চলে এসেছি ফাইনালি পাঞ্জাবি ধাবা, যেটা বীরপাড়াতে আছে। পাঞ্জাবি ধাবার সামনে পুরো গদ্দি। তো বাইরে এখানে ফ্যামিলি নিয়ে যদি আসো অনেকজন, এখানে বসতে পারো। আর এরকম ছোটো ছোটো কেবিন আছে, আমরা এখানে বসলাম। তো চলে এসছে আমাদের খাবার, চিকেন কষা আর বাটার নান, আর খাবারের সাথে গ্রিন চাটনি, আর এটা হলো পিকল, অনিয়ন আর চিলিস, এগুলোর সাথে দিয়েছে। সো লুকস ডিলিশিয়াস। নাও সি হাউ ইট টেস্ট। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর ফুড কোয়ালিটি বেশ ভালো, খুবই টেস্টি ছিল। চিকেন কষাটাও টেস্টি ছিল, আর বাটার নানটাও ভালো ছিল। তো তোমরা অবশ্যই আসতে পারো ধাবাটায়। বীরপাড়া যদি আসো বা এই সাইডে কোথাও ঘুরতে যাও, দিস ইজ দ্য বেস্ট চয়েস। আর শেষ করার আগে জাস্ট একটাই কথা বলবো, I love my India. Jai Hind, Jai Bharat. Take care everyone. Bye bye.